নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি নিয়ে। তো শীতকালীন সবজি তো এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো শীতকালে সবজি নিয়েই আমি আজকের ভেজ পোলাও রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি সবজিগুলোকে আগে ভালো করে কেটে নিচ্ছি। তার আগে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চালটা। তো এই চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এটা মাপ মেপেই নিয়েছি, আমি 2 কাপ নিয়েছি। তো এটাকে আমি আগে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে দেবো। এই পোলাওয়ের চাল আবার ধোয়ার নিয়ম আছে। এই জলটা দেওয়ার পর আমরা যেমন চালগুলোকে কী করে এরকম চটকে চটকে ধুই, এরকম চটকে ধোয়া চলবে না, খালি হাতটাকে এরকম করে নেড়ে নেড়ে ধুতে হবে। তাতে করে কী হবে, চালটা গোটা থাকবে, ভাঙবে না। এই চালটা দেখুন, যতক্ষণ না পর্যন্ত এরকম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ধুয়ে নিতে হবে। তো এরপর আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। যাদের হাতে সময় থাকবে আপনারা 1 ঘন্টাও চাপা দিয়ে রেখে দিতে পারেন। দেখুন, এক এক করে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে কেটে নিচ্ছি গাজর। দেখুন, সমস্ত কাটাকাটি করে নিয়েছি। এখানে যেসব সবজিগুলো নিয়েছি, এখানে বিনস, গাজর, আলু, ফুলকপি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা। তার মধ্যে নিয়ে নিয়েছি এই মটরশুঁটিটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। আর একটা মশলা বেটে নেবো। দেখুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। চলুন মশলাটাকে আমি বেটে নিয়ে আসি। না, নাই তো। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল, রিফাইন্ড অয়েল বা সাদা তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা। তার মধ্যে দিয়েছি 3টে ছোটো এলাচ, দারচিনি আর লং। আর এখানে দিয়ে দিচ্ছি জায়ফল না, সরি, জয়িত্রী। আর একটা বড় এলাচ। ফোড়নটা থেকে যখন একটা ভালো গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। দেখুন, টমেটো আর পেঁয়াজটা ভালো করে মজে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। একবারেই নুনটা দিয়ে দেবো আমি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দেখুন, আলুটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গাজরটা। আলুর পরেই সেদ্ধ হতে সময় লাগে গাজর, তার জন্য দিয়ে দিলাম গাজর।
দেখুন গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। এখানে 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এর সাথে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। সব একসঙ্গে দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিই। কি দারুণ গন্ধ বেরিয়েছে। দেখুন সমস্ত সবজিগুলো ভাজা হতে থাক, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি টক দই নিয়ে নিয়েছি 4 চামচ। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই বাটিটার মধ্যেই আমি পেস্টটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এইগুলো আমি সব একসঙ্গে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই ধনের সাথে এই টক দইয়ের সাথে এই পেস্ট বানালে কি হয়, দেখবেন টক দই অনেক সময় গরমে যখন দেয়া হয় সবজিগুলোর সঙ্গে তখন ফেটে যায়, কিন্তু এইভাবে যদি মশলাটা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর ফাটার সম্ভাবনা থাকে না। কাট দাও। দেখুন সমস্ত সবজিগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দই এর সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সেই দইয়ের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা একটু কম রাখতে হবে, নাহলে কী হবে দইটা ফেটে যায়। তবে এইরকমভাবে মশলা মিশিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ফাটার সম্ভাবনা কম থাকে। এবার দইয়ের জায়গাটা যেটা ফাটিয়ে রেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি 2 কাপ চাল নিয়েছি, এই কাপে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপে 4 কাপ জল দেবো। তো জলটার পরিমাপটা চাল অনুপাতে নির্ভর করে, যে কীরকম চাল আপনি ব্যবহার করবেন তার উপরে নির্ভর করে জলটা। দেখুন আগে আমি 1/2 কাপের মতো দিয়েছি, এখন আমি 3.5 কাপের মতো জলটা দিচ্ছি। পোলাও অনেকেই একটু সাদা সাদাটাই হয়, কিন্তু আমাদের আবার একটু হলুদ না দিলে খেতে নেই, তার কারণে সেই জন্য আমি অল্প একটুখানি হলুদ দেবো। তবে রং হওয়ার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো এর মধ্যে। দেখুন জলটা যখন টকবক করে ফুটে এসেছে, এই অবস্থাতে আমি এই যে ভিজিয়ে রাখা চালগুলো আছে, এই ভিজিয়ে রাখা চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে চালটাকে নেড়ে আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু খুব জোর রাখতে হবে, একবার ফুটে যাওয়ার পরে জালটা কমিয়ে দিতে হবে। গ্যাসে হলে সুবিধা হয়, উনুনে তো। দেখুন এটা খুব চালটা দেওয়ার পর ভালোভাবে ফুটে গেছে, আর এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো, এবং যে উনুনের আঁচটা আছে আঁচটাকেও একদম কম করে দেবো। চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখুন এই অবস্থাতে একটু নুনটা চেক করে নেবেন, যদি লাগে তাহলে একটু দেবেন। পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ওপর থেকে দিয়ে দিচ্ছি এরকম ওই যে ছোটো ছোটো করে পনিরের টুকরো করে রেখেছি, পনিরের টুকরোগুলো। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এরপর আবার একবার চাপা দিয়ে দিচ্ছি। দেখুন মিনিট খানেক পরে ঢাকাটা, মিনিট 10 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা সমস্ত শুকনো হয়ে গেছে, আর পোলাওটা দেখুন কত ঝরঝরে হয়েছে একদম। পোলাওটা রেডি হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। দেখুন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। না সে তো দেখাবো না। এরপর আমি নামিয়ে নিচ্ছি এটা। আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই ভেজ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, দেখুন একদম কারো গায়ে গায়ে লাগবে না, একদম পুরো ঝরঝরে হয়েছে, অথচ সেদ্ধও হয়ে গেছে খুব ভালো। এই দেখুন। তো এইভাবে আপনারাও এই শীত থাকতে থাকতে শীতকালীন সবজি দিয়ে ভেজ পোলাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে।